হ্যালো গাইস, তো আজকের মতন বেরিয়ে পড়লাম ঘুরতে। তো আজকে আমরা একটু যাব সায়েন্স সিটিতে। অনেক দিন ধরে যাওয়া হয় না, ছেলের স্কুল বন্ধ এখন, তো ভাবলাম আমরা বেরিয়ে পড়ি। তো দেখো চলে গেছি সায়েন্স সিটিতে। তো প্রচণ্ড রোদ ছিল। আর এই যে সায়েন্স সিটিতে আমরা প্রথমে গেছি অ্যাকোয়াটিক গ্যালারিতে। এখানে বিভিন্ন ধরনের ফিশ ছিল, যেমন ইন্ডিয়ান ফিশ, আমেরিকান ফিশ, এশিয়ান ফিশ, সব কিছু ছিল। তো আমি যেটুকু ভিডিওটা করেছি তোমরা দেখো, বুঝতে পারবে। আর অ্যাকোরিয়ামগুলো এতটাই বড়, আমার আমার থেকে অনেকটাই উঁচু। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকেই দেখেছো ইন্ডিয়ান ফিশ, তো আমেরিকান ফিশ, এশিয়ান ফিশগুলো দেখো এত দারুণ ছিল। আর এদের যে কীভাবে যত্ন সহকারে রাখা হয়েছে, না দেখলে বিশ্বাস করা যাবে না। এই যে মাছের, এইটা হলো ইন্ডিয়ান জোনের ফিশগুলো। এগুলো আমাদের ইন্ডিয়াতেই পাওয়া যায়। এক একটা মাছ এত দারুণ দেখতে, কি বলবো তোমাদের, আমার তো দারুণ লাগছিল মাছগুলোকে দেখে। মনে হয় আমিই নিয়ে এসে ঘরে অ্যাকোরিয়াম করে রেখে দিই। দেখো গাছেও মাছ উঠে গেছে, আমি তো বাবা কোনোদিনও দেখিনি গাছে মাছ উঠতে। তোমরা কি দেখেছো? ওই দেখো গাছের উপরে মাছ উঠে বসে রয়েছে। আর এইগুলো জানি না ইন্ডিয়ান ভাষায় কী বলো। আর দেখো এগুলো আমার তো মনে হচ্ছিলো পমফ্রেট মাছের মতন, কিন্তু পমফ্রেট না, আদেও এগুলো একটা কী নাম ছিল বেশ, আমি ভালো করে দেখিনি। দেখো কত রকমের কালার, একই ধরনের মাছ, কালারগুলো আলাদা আলাদা সব ভিন্ন ধরনের। আর যারা যারা গেছো ওই অ্যাকোয়াটিক গ্যালারিটা দেখতে, তারা জানিও অবশ্যই, যারা আহমেদাবাদে থাকো। আর যারা এখনও যাওনি তারা একবার অবশ্যই গিয়ে ঘুরে এসো, ভালো লাগবে। আমরা গেছিলাম, আগে একবার গেছি, তখন এটা হয়নি। তো আমরা ভাবলাম তাহলে ঘুরেই আসি। তো দেখো, আর ওইখানে দেখো পাহাড়ে উঠে গেছে মাছ। ওরা ওইখানে গল্প গুজব করছে, জানি না কী গল্প করছে, শুনতে পাইনি আমি। তো ওরা ওদের মতন খেলুক। তো চলো আপাতত পরেরটাই যাই, দেখাচ্ছি। দেখো এটা হলো এশিয়ান জোন। তো এশিয়ান জোনে আমরা চলে এসেছি। এবার এশিয়ান মাছগুলোকে দেখো। দেখো আমার ছেলে আবার কী করছে, এই দেখো। এগুলো আমাদের দেশের রূপচাঁদার মতন সারপুটি এরকম টাইপের। তো দেখো এগুলো, এই মাছগুলো এশিয়ান জোনের মাছ। এই যে দেখো, তো এই যে চলে এসছে। আর এটাকে কে কী বলো বলো তো? আমরা তো বলি শঙ্কর মাছ, অনেকে বলে শাপলা পাতা মাছ। তো জানি না, যারা যা যা বলে বলে, কিন্তু ভ্যারাইটিস ধরনের ছিল এই মাছগুলো, তোমরা আরও দেখতে পাবে। তো চলো। আর এই দেখো এশিয়ান জোনের মাছগুলো দেখেছো? এই মাছ কি তোমরা কখনো কেউ দেখেছো? যদি দেখে থাকো কমেন্টসে জানাও যে এই মাছগুলোর নাম কি। দেখো মাছগুলো দেখতে কি বিকট, আমার তো খুব ভয় লাগছিলো দেখে, মনে হচ্ছিল কি ভেতর থেকে বেরিয়ে আসবে। আর দেখো গায়ের মধ্যে কেমন দাগ। যদিও এরা সৌন্দর্যের জন্য, জানি না, এগুলো সমুদ্রের তলদেশে থাকে, তাই সমুদ্রের তলদেশে যেমনভাবে থাকে ঠিক তেমনভাবেই করার। এই মাছটা দেখো বাটারফ্লাই মাছের মতন দেখতে। এই যে স্পট ফিন লায়ন ফিশ, এই মাছগুলো দেখেছ? মাছগুলো একদমই ছোট ছোট ছিল, আমি দেখাতে পারছিলাম না, একদম ছোট্ট। আর এই মাছটা দেখো, এই দেখো একদম ছোট, একদম মাকড়সার মতন ছিল, তাই ভালো করে দেখাতে পারিনি। আর যেহেতু বেশি ছিল না তাই একটাই দেখিয়েছি। আর দেখো গাইস মাছটা দেখো, চামড়াটা শুধু দেখো, আমি তো বলছিলাম গন্ডারের মতন লাগছে। আর এই দেখো শাপলা পাতা মাছগুলো, কত রকমের কালার, ভ্যারাইটিস মাছ এগুলো দেখো। এটা একরকম, এটা একরকম, আমি কোনো সময় উঠতে দেখিনি এই মাছগুলো। দেখো উঠছে জলের মধ্যে, উঠছে না, যাই হোক চলছে। তো এরা এইভাবেই চলে সমুদ্রের তলদেশে, আমরা তো দেখি না সচরাচর, তাই আমরা এখানেই দেখতে পেলাম। আর এই দেখো আরেকটা গাইস কত বড়, এটা এটা দেখতেও দেখো কেমন বিকট, পুরো একদম টাইগারের শরীরে যেমন থাকে ওই রকম টাইপের, পুরো ডোরা কাটা দাগ। আর এইগুলো দেখো, আর এইটা দেখো পুরো পার্পেল কালারের মাছ, সবগুলো পার্পেল কালারের। আর এত সুন্দরভাবে করা নিচের অ্যাকোরিয়ামগুলো, দারুণ লাগছিলো। আর এইগুলো দেখো মটকা, আমি বলছি মটকা মাছ, আদেও জানি না এটা মটকা কিনা মাছ। তো দেখো এই মাছগুলো এইভাবেই থাকতে ভালোবাসে, তাই ওদের থাকার মতন জায়গাটা ঠিকঠাক করে দিয়েছে, ওরা এর মধ্যেই ঢুকে রয়েছে। কিন্তু কালারগুলো দুর্দান্ত, কালারগুলো দেখো মনে হচ্ছে রাবার ব্যান্ড, আমরা চুলে বাঁধি না সেরকম রাবার ব্যান্ডের কালার। আর এটা দেখো, এই অ্যাকোরিয়ামটা দেখো, এটা হলো সবচেয়ে বড় অ্যাকোরিয়াম। এটার এত বড়, এটা একটা কি আর বলবো তোমাদের। তো দেখো তোমাদেরও ভালো লাগবে। আর ওই দেখো আমার মাথার উপর দিয়ে মাছ যাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো এই অ্যাকোরিয়ামটা দেখে বলো। এর আগে এটা কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বড় অ্যাকোরিয়াম, এটাই হলো ইন্ডিয়ার সবচেয়ে বড় অ্যাকোয়াটিক গ্যালারি। তো তোমরা কি কেউ দেখেছো এর থেকে বড়? যদি দেখে থাকো অবশ্যই জানিও।
আর এই দেখো এগুলো হলো কি বলো তো, তোমরা তো সবাই জানো এগুলো কি মাছ, তোমরা কমেন্ট করে জানো, আমি কিন্তু বলবো না এগুলো কি মাছ। তোমরা যদি দেখে, এগুলো তো অবশ্যই তোমরা সমুদ্রে দেখেছো, স্টার ফিশ, তাও আমি বলে দিলাম। তো এই রকম কি ভ্যারাইটিস কালার দেখেছো? এই দেখো ভ্যারাইটিস কালার দেখেছো? আর ওই দেখো একটা পিঙ্ক কালারের পুরো আটকে রয়েছে, আমি ওটাও তুলেছি, ক্যাপচার করে নিচ্ছি। আর এইদিকে দেখো আরও ভ্যারাইটিস, আমার দেখে যদিও বাবা কেমন গাটা লাগছিলো, আমি তাও তুলেছি। আমি বলি না দেখাই আমাদের বন্ধুরাও একটু দেখুক আমি কোথায় গিয়েছিলাম, ওরাও তো দেখলে খুশি হবে। দেখো কত রকমের কালার। আর এই ব্যাঙগুলো দেখো, আর এই দেখো 4 পাওয়ালা মাছ। আর এই দেখো পেঙ্গুইন তোর বরফের দেশে আমরা জানি থাকে। দেখো পেঙ্গুইনগুলো সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, জলে নামেনি ওরা, ওরা যেহেতু বরফের দেশের। এই দেখো ওরা কীভাবে দাঁড়িয়ে রয়েছে। আর এরপরে রয়েছে সেই মাছের মাথাটা, ঠোঁটটা পুরো ছুচালো, একদম একদম ছুচালো টাইপের মাছ। এই মাছগুলি যদিও অনেকবার দেখানো হয়েছে, কিন্তু আলাদা আলাদা নাম সব।